সত্যযুগে দেবতা ও অসুরেরা পৃথক পৃথকভাবে বসবাস করত। তারপর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে অসুর ও দেবতা একই লোকে বসবাস করত, যেমন ভগবান শ্রী রামচন্দ্র এবং রাবণ। তারপর এলো দাপর যুগ। দাপর যুগে অসুর ও দেবতা একই পরিবারে বসবাস করত, যেমন ধর্মরাজ যুধিষ্ঠির ও দুর্যোধন। তারপর এখন চলছে কলিযুগ। এই কলিযুগে দেবতা ও অসুরের বাস কোথায় জানেন? একই শরীরে। এই কলিযুগে দেবতা ও অসুর একই শরীরে বসবাস করছে, মানে আমার শরীরের মধ্যেই কিন্তু অসুর বসবাস করছে। কে সেই অসুর? সেই অসুর হলো আমাদের মন, যে প্রতিনিয়ত আমাদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, যে প্রতিনিয়ত আমাদেরকে অধঃপতনের দিকে নিয়ে যায়। তাহলে আমরা এই অসুরের হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারি? এই অসুরের হাত থেকে আমরা তখনই রক্ষা পাবো যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারবো, ভগবানকে ভক্তি করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো।